গত কয়েক মাস ধরে রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয় ছাত্র ও তরুণদের নতুন রাজনৈতিক দল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করার কথা বলছে ছাত্র তরুণরা। যদিও বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলগুলোর অভিযোগ, আবারও কিংস পার্টি করার তৎপরতা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এমন বাস্তবতায় জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসছে, সেই দলের কাঠামো এখনকার মতোই থাকছে। এই দুই প্ল্যাটফর্মের বর্তমান যে কাঠামো, অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠন ও মুখপাত্র, এই পদগুলোই থাকছে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগের কয়েকজন নেতার নাম আলোচনায় আছে। নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজন হতে পারে ২৬ ফেব্রুয়ারি। ঢাকায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানটি হতে পারে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন। সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আক্তার হোসেনকে। মুখ্য সংগঠন ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। নতুন দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে মূলত জাতীয় নাগরিক কমিটি। এ কমিটিতে বিভিন্ন মতাদর্শের লোকজন আছে। এর মধ্যে তিনটি অংশ স্পষ্ট। আছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা, আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা এবং বামধারার বিভিন্ন সংগঠনের সাবেক নেতা ও মধ্যপন্থী নেতারা। তরুণদের উদ্যোগে নতুন এই দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য দুটি জায়গার কথা ভেবেছিল জাতীয় নাগরিক কমিটি। একটি কেন্দ্রীয় শহীদ মিনার, অন্যটি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ। জানা গেছে আত্মপ্রকাশের অনুষ্ঠানটি হতে পারে মানিক মিয়া অ্যাভিনিউতে। নেতারা জানান, প্রথমে ২৫ ফেব্রুয়ারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের কথা ভাবা হলেও ওই দিন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বার্ষিকী থাকায় এই দিনে দলের ঘোষণা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি। দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য এরই মধ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটির ৬৮ জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জন নেতা রয়েছেন। তবে দিন শেষে তরুণদের এই রাজনৈতিক দল জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলে, তাই এখন দেখার বিষয়।